সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে জানাবো বিস্তারিত। বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজের ঘটনা নিয়ে কি বলছে বিএনপি, জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দিব সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানিয়ে দিব পিন্ডি থেকে মুক্ত হয়েছি, দিল্লির দাসত্বের জন্য নয়, সরকারকে হুঁশিয়ারি করল 12 দলীয় জোট। জানিয়ে দিব কালবেলা সংবাদ প্রকাশের পর ঢাবি এলাকায় বন্ধ হল অবৈধ বিদ্যুৎ সংযোগ। এদিকে ঘূর্ণিঝড় রেমাল 7 নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের 4টি সমুদ্র বন্দরের উপর সতর্কতা সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব আফ্রিকার পায়ের নিচে মাটি সরছে যুক্তরাষ্ট্রের, খেই হারিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। একের পর এক মাত খাচ্ছে সামরিক এবং অর্থনীতিতে বিশ্বের 1 নম্বর দেশটি। মধ্যপ্রাচ্যে এতদিন ধরে উপস্থিত থাকার পরও সেখানে সুবিধা করতে পারছে না যুক্তরাষ্ট্র। এক ইরানের কাছেই নাকানি চুবানি খাচ্ছে যুক্তরাষ্ট্র, যেখানে নতুন করে যুক্ত হয়েছে রাশিয়া এবং চীন। যুক্তরাষ্ট্রের এতদিন খবরদারি এক তুড়িতেই ধূলিসাৎ করে দিয়েছে ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এবার আফ্রিকা মহাদেশও পায়ের নিচে মাটি সরেছে যুক্তরাষ্ট্রের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বেনজির আজিজের ঘটনা নিয়ে কি বলছে বিএনপি? সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধানের সম্পদ জব্দে আদালতের আদেশকে বর্তমান সরকার সময়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বড় প্রকাশ হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, এই দুইজন সরকারের ছত্রছায়া ক্ষমতায় চূড়ান্ত অপব্যবহার করেছেন। ঘটনাক্রমে এগুলো এখন সামনে আসছে। অন্যদিকে ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম 13 মে ভারতে কলকাতার খুন হন। ঘটনা তদন্ত সূত্রে বিভিন্ন গণমাধ্যম বলা হচ্ছে, সীমান্তে অবৈধ ব্যবসা, পাচার ও সেনা চোরাকারবারি চক্রের সঙ্গে দ্বন্দ্বের জোরে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়। খুনের সঙ্গে জড়িত সন্দেহ যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে নানা পর্যায়ে অপরাধের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অতীতে তাদের অনেকে খুনের ঘটনায় জড়িত অভিযোগে দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন। এই সরকারের সময় ছাড়া পেয়ে কেউ কেউ সরকারি দলে যোগ দেন। বিএনপির নেতারা এই 3 ঘটনাকে বর্তমান সরকারের সময়ে অরাজকতাপূর্ণ পরিস্থিতির বহিঃপ্রকাশ বলে মনে করেন। তারা বলেছেন, সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধান যে সরকারের ছত্রছায়া ক্ষমতায় অপব্যবহার করে কী ধরনের ভূমিকা রেখেছেন তা সবাই জানতেন। আন্তর্জাতিক গণমাধ্যমেও তা প্রকাশ হয়েছে। যদিও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জন বা তার সম্পদ জব্দ করতে এখন আদালতের যে নির্দেশ, সেটি কতটুকু এগোবে তাই নিয়ে বিএনপি নেতাদের মধ্যে সংশয় আছে। তারা বলছেন, এই দুইজন যা করেছেন তা সরকারের ছত্রছায়ায়। এখন তাদের বিষয়ে সরকার বৈরী এবং কঠোরতা দেখাতে গেলে দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপর একটি প্রভাব পড়বে। সেই ঝুঁকি হয়তো সরকার নেবে না। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রথম আলোকে বলেন, সরকার দেশে ভোট ছাড়া ক্ষমতা কুক্ষিগত করার যে রাজনৈতিক বন্দোবস্তি কায়েম করেছে, তাতে সাবেক সেনাপ্রধান ও সাবেক পুলিশ প্রধান, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাদের অবাধে দুর্নীতির সুযোগ করে দিয়েছে। তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। ভোটাধিকার সংগ্রামে জয় হয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়া ছাড়া এ অবস্থা বদলানোর আর কোনো সুযোগ নেই। সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসলে সরকার চাচ্ছে জাতিকে একটি শৃঙ্খলে আবদ্ধ করতে, কিন্তু সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। লুটপাট, অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যু, ভয়াবহতা ও জনদুর্ভোগ শীর্ষক এক সভার আয়োজনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার
প্রিমিয়ার্স ঢাকা সেন্টার। রিজভী বলেন, আজ দেশের নাগরিকদের সব অধিকার হরণ করা হয়েছে। মানুষজন একটি বেড়ার মধ্যে বাস করছে, তাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই। আমাদের উচিত জনগণের কাছে যাওয়া। তিনি বলেন, সরকার উন্নয়নের নামে ফাঁকা আওয়াজ দিচ্ছে। যমুনা সেতুতে রেললাইন থাকা সত্ত্বেও আরেকটি সেতু করার সমালোচনা করে তিনি বলেন, অথচ সিগন্যাল সিস্টেম উন্নত করা এবং ডাবল লাইন করলেই কিন্তু যানজট ও জনগণের ভোগান্তি হতো না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজকে প্রধানমন্ত্রী বলেন তিনি বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেননি বলে ষড়যন্ত্র করছে। আপনি যাদের বলছেন তারা তো বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে অ্যাপ ঢাকা সেন্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম, প্রকৌশলী মোহাম্মদ মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং শাহিন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মহাসচিব প্রকৌশলী আলমগীর শাহিন আহমেদ, প্রকৌশলী AKM আসাদুজ্জামান চুনু, রুয়েটের অধ্যাপক SM আব্দুর রাজ্জাক প্রমুখ। পিন্ডি থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্বের জন্য নয়, বললেন 12 দলীয় জোটের নেতারা। গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন 12 দলীয় জোটের নেতারা। বৃহস্পতিবার গাজীপুর জেলায় গাছা থানার আশরাফ মার্কেট এলাকা 12 দলীয় জোটের লিফলেট বিতরণকালে তারা এমন দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মানুষ 71 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল, রাওয়ালপিন্ডি থেকে মুক্ত হয়েছিল, দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য নয়। আমরা বিশ্ব সংবাদ মাধ্যম ও দেশের সংবাদ মাধ্যম দেখছি ভারতের 527টি পণ্যের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়ন সেগুলো নিষিদ্ধ করে দিয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কাও ভারতের বাজেয়াপ্ত করেছেন। তাদের দুটি ঔষধের ক্যান্সারের মিশ্র উপাদান পাওয়া গেছে। সিঙ্গাপুর এবং হংকং সেগুলো বন্ধ করে দিয়েছে। তারা বলেন, গত 16 বছর সীমান্তে 1200-এর বেশি নিরীহ নাগরিককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। ফেলানির লাশ যখন সীমান্তে ঝুলে থাকে তখন মনে হয় সমগ্র বাংলাদেশ আজকে কাঁটাতারে বেড়ায় ঝুলে আছে। তাই আমরা ভারতীয় পণ্য বর্জন করে বলতে চাই, সীমান্ত হত্যা বন্ধ করো, আগ্রাসন নীতি পরিহার করো, বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করো। কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলার মানুষ তা কোনোদিন গ্রহণ করবেন না। ঢাবি এলাকায় বন্ধ হলো অবৈধ বিদ্যুৎ সংযোগ। কালবেলা সংবাদ প্রকাশের একদিনের মাথায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের 3 নং ফটকের দোকানসমূহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের উন্মুক্ত লাইব্রেরিতে নেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছেন জড়িতরা। খোঁজ নিয়ে দেখা গেছে গত 21শে মে মঙ্গলবার থেকে সোহরাওয়ার্দী উদ্যান গেটের সবেই অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফেললেন সংশ্লিষ্টরা। একদিন সন্ধ্যা থেকে প্রতিদিনই দোকানগুলো চার্জিং লাইট ব্যবহার করতে দেখা গেছে এসব দোকানে। এছাড়া মঙ্গলবার থেকে এ পর্যন্ত তানভীর হাসান সৈকতের উন্মুক্ত লাইব্রেরিতেও প্রায় 20টি বাতির একটিও এখন পর্যন্ত জ্বলতে দেখা যায়নি। এ বিষয়ে এক দোকানি কালবেলাকে বলেন, আমি শুনেছিলাম কয়েকদিন আগে নাকি সাংবাদিক আসছিল এবং এখানকার বিদ্যুৎ সংযোগ নিয়ে নিউজ হয়েছে। নিউজ হওয়ার কারণে যারা বিদ্যুৎ সাপ্লাই দিত তারা লাইন কেটে দিয়েছে। এখন সব দোকানেই নিজেদের ব্যবস্থাপনায় বাতি জ্বালানো হয়। কেউ কেউ চার্জিং লাইট ব্যবহার করছে, কেউ আবার ছোট ছোট ব্যাটারি, আবার কেউ মিনি জেনারেটর ব্যবহার করছে। এখন আর বিদ্যুৎ লাইন নাই। সোহরাওয়ার্দী উদ্যানের TSC সংলগ্ন ফটকে স্বাধীনতা জাদুঘর লেখা পিলারের স্থাপিত বৈদ্যুতিক বাতি তার সংযোগ নিয়ে এই এলাকায় সব দোকানই দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহ করে বাতি জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছিল। এছাড়া ফটকের পাশের ফুটপাতে অবস্থিত বিদ্যুৎ সংযোগের একটি বাক্স থেকে অবৈধ 2টি লাল তারের মাধ্যমে উন্মুক্ত লাইব্রেরিতেও বিদ্যুৎ সংযোগ ঘটানো হয়েছিল, যা কালবেলার অনুসন্ধানে সম্প্রতি উঠে আসে। ঘূর্ণিঝড় রিমাল 7 নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের 4টি সমুদ্র বন্দরের উপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার 25শে মে রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানান। তিনি বলেন, গভীর নিম্নচাপটি সন্ধ্যা 6টার দিকে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে। এ কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত ও চট্টগ্রাম ও কক্সবাজারকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তরিফুল নেওয়াজ কবির বলেন, ঘূর্ণিঝড়টি সন্ধ্যা 6টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার, মোংলা থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 400 কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দূরে ছিল। এদিকে ঘূর্ণিঝড় বৃষ্টি
হওয়ার পর আজ সন্ধ্যা থেকে উপকূলীয় বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সন্ধ্যা 7:10 ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। বিটবিলিউটি জানান, ঘূর্ণিঝড় রিমাল সর্বোচ্চ ক্যাটাগরি 1 শক্তি মাত্রার ঝড় হিসেবে 26 মে দিবাগত রাত থেকে 27 মে সকালের মধ্যে উপকূলে অতিক্রম করতে পারে।